হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন। জি, আপনাদের বিউটি পার্লারের নামটা জানি কি? অঙ্গসজ্জা বিউটি। অঙ্গসজ্জা বিউটি পার্লার। রাইট রাইট। এখন আমাদের একটা বউ সাজ লাগবে তো, তো বউয়ের সাজের জন্য আপনাকে কল করেছিলাম। 1 তারিখ কি আপনাদের এখানে খালি আছে? হ্যাঁ, খালি আছে। আচ্ছা, 1 তারিখ কিরকম কি আপনারা চার্জ নেন যদি একটু বলতেন। চার্জ মনে করেন যে বিভিন্ন রেট আছে, যে যেরকম সাজায় আর কি। মিলে 4,000 টাকা, মানে জি। মিল সর্বমিন মানে একটু বুঝলাম না, যদি একটু বুঝিয়ে বলতেন। মানে সর্বোচ্চ মানে 4,000 টাকা। এরপরে আছে 3,000, 2,500, 2,000 ও আচ্ছা। সাজায় আর কি। ও আচ্ছা, সর্বোচ্চ 4,000 টাকা, এত কমে? হ্যাঁ, এদিকে এই নিম্ন এলাকা না। আপনারা কি সর্বাঙ্গ সাজান? সর্বঙ্গ কি, বউ যাকে বলে, বউ যেভাবে সাজায় হ্যাঁ। সেভাবেই আমরা সাজাই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনার কতক্ষণ সময় লাগবে? সময় লাগে মনে করেন যে 2-2.5 ঘন্টা, 1.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা, 1.5 ঘন্টা? ম্যাক্সিমাম একটা বউ সাজাইতে 1.5 ঘন্টা সময় লাগে। আচ্ছা আচ্ছা, একটা বউ সাজাইতে 1.5 ঘন্টা সময় লাগে। আচ্ছা, আমাদের দুইটা বউ সাজাইবো 1 তারিখে। সেক্ষেত্রে কত কিরকম রাখা যাবে? শুনেন, আপনি কোথায়, আপনার বাড়ি? আপনি কোথায় আছেন? আমি আমার বাড়িতে আছি। আমরাও তো আমাদের বাড়িতে। আমি জুরাইনে। আমিও তো জুড়াইনি। জুরাইন কি আপনি? আপনি কি? আমি পুস্তকলায় আছি। ও আচ্ছা আচ্ছা। তো আপনার ওই আমি তো জুরাইনে, এই যে পুকুর পাড়। পুকুর পাড়? হ্যাঁ হ্যাঁ, এত রাতে পুকুর পাড়ে কি করেন? পুকুর পাড়ে বউ সাজান? আচ্ছা, আমাকে সুমাইয়া নামে একজন দিয়েছে, সে মনে হয় আপনাদের এখান থেকে বউ সেজেছে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এখান থেকে বউ সাজার 1 মাস পরে নাকি ডিভোর্স হয়ে যায়? কি বলেন এগুলি যাতা? আমার সাজানোর পরে ডিভোর্স হয়ে যায়? হ্যাঁ, এটা বললো, সুমাইয়া বললো এখানে সাজালে নাকি 1 মাস পরে ডিভোর্স হয়ে যায়। কেন? সেটা হচ্ছে এদের ব্যাপার, এটা আমার ব্যাপার না। আমি তো সাজায় দেই। আচ্ছা, আপনার বউ সাজটা কে সাজিয়েছিল? ভাই, আমি অনেক আগে সাজছি, আমার মনে নাই কে সাজাইছিল আমারে। ও আচ্ছা, আপনারটা আছে ঠিকঠাক ঠিকই সংসার? হ্যাঁ? আপনার জামাই আছে এখনো না ওইটাও গেছে? হ্যাঁ, হাজবেন্ড আছে না। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন বিষয়টা হচ্ছে, আমাদেরকে 2 ঘন্টার ভিতরে 2টা বই সাজিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো, আপনি নিয়ে আসেন। আচ্ছা, বউয়ের সমস্যাটা হচ্ছে বউয়ের টুটে লিপলস দিলে সে কিস্তি দেয়। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, আপনারা নাকি অজ্ঞান করে বউ সাজান? কে বলছে ভাই এগুলা? কি বলেন? এই সুমাইয়া বললো আমাকে আপনারা নাকি অজ্ঞান করে বউ সাজান। সুমাইয়া? এটা বলে কি? সুমাইয়া তো আমার কাছে আছে। সুমাইয়া বললো। কে বলছে আপনাকে? কি বলছে? আর আপনারা কি বলেন না বলেন, এটা তো অজ্ঞান করে কোন দিন কেউ বসা যায়? না, আপনারা নাকি মেকআপটা একটু জুড়ে মাজেন, টাস টুস শব্দ হয়। আচ্ছা, আপনি আইসেন সাথে, পারি না হ্যাঁ? এমনি মারি না, জুড়ে মাজলে তো ব্যথা পাবে। টাস টুস করে যদি মেকআপ করেন, এত লাগে, ভিতরে লাগে। আপনারা নাকি কিস্তি দিয়ে বউকে অজ্ঞান করে দেন। কি? ভাই শুনেন, আপনি কি বলতেছেন? আমি না শুনেন, এখানে সাজ্জাদ নামে একটা ছেলে আছে, উনি আমাদেরকে বলছে বউ পাঠাইছে একটা, সাজায়া পাঠাইছে আর একটা, আপনি নাকি মাঝে মাঝে বউ সাজা চলে যান। আচ্ছা, আমাদের যে বড় বউয়ের সাজে সাজবে, তাকে কি বউ সাজান যাবে? সাজানো যাবে, আপনাকে শুদ্ধ সাজানো যাবে। ও, সেক্ষেত্রে চার্জ কিরকম থাকবে? কোনো ডিসকাউন্ট থাকবে কিনা? এই তো আপনারা কি বলতেছেন? আমি কিচ্ছু বুঝতেছি না আপনাদের কথা। আচ্ছা, আমি এইভাবে কেউ আমার কোনোদিন চাপ করে না বলছে আমি কোনোদিন কারোর সাথে কথা বলি। আপনারা নাকি মুখে আটা ময়দা মাখেন? হ্যাঁ, মাখি আটা মাছ। যখন আপনাদের খিদা লাগে তখন নাকি ছাটা দিয়ে খাইয়ে ফেলেন। কেটে দিছে। আবারও একটা কল দিচ্ছি, ইউটিউবের জন্য তো ভিডিও তৈরি করতেই হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা কি অঙ্গসজ্জা বিউটি পার্লার? আমরা মূলত ফোন করেছি বউ সাজানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষেত্রে চাচ্ছিলাম আপনাদের কাছে আমরা একটা বউ সাজাবো। আমাদের 3টি বিউটি পার্লারে অলরেডি বউ সাজাতে পাঠাইছিলাম, কিন্তু তারা সাজাতে পারে না। পরে আবার 4 নম্বরে আপনাকে কল দিলাম। আমাদের বউয়ের সমস্যা হচ্ছে কি, তাকে মেকআপ দেওয়ার পর সাটা দিয়ে গায়ে ফেলে মেকআপ। শুনেন, জি। কথা আপনি যে কি বলতেছেন, আমি আপনার কথা কোনো উত্তর দিতে পারতেছি না, বুঝতেছি না আমি। জি বুঝছেন? জি। যদি সাজানোর ইচ্ছা থাকে, আমার পার্লার আছে, পার্লারে পাঠিয়ে দিবেন, আমি সাজার পরে আপনারা আমার বিল দিবেন। আচ্ছা, আর তো কোনো কথা নেই। আচ্ছা, আমার তো বউ নেই, আপনি কি সেজে আমাকে একটু বিয়ে করবেন?